এই এলাকাকে অনেকে বলে রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্র। দিনের আলো ফুরালেই যেখানে নিয়ন্ত্রণ চলে যায় সশস্ত্র বাহিনীর হাতে। চট্টগ্রামের সেই জঙ্গল সলিমপুর এলাকাতেই প্রথমবারের মতো স্থায়ী নিয়ন্ত্রণ নিতে র্যাব ও পুলিশের নতুন ক্যাম্প নির্মাণ করেছিল সরকার। আগামী ৩১ মে স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্বোধনের কথাও ছিল সেই ক্যাম্পের, কিন্তু উদ্বোধনের আগেই গভীর রাতে বুলডোজার, ভারী অস্ত্র আর শতাধিক সন্ত্রাসী নিয়ে হামলা চালায় ইয়াসিন গ্রুপ। ক্যাম্প গুড়িয়ে দিতে সড়ক কেটে পুরো এলাকা বিচ্ছিন্ন করে ফেলা হয়। এরপর রাতভর চলে গোলাগুলি আর আতঙ্ক। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী রাত ২টার পরপরই বিকট শব্দ আর গুলির আওয়াজ শুনতে পান তারা। এর কিছুক্ষণ আগেই সন্ত্রাসীরা সলিমপুর ও আলীনগর সড়কের একাধিক অংশ কেটে ফেলে, যাতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে না পারে। শুধু তাই নয়, কয়েকটি কালভার্টও গুড়িয়ে দেওয়া হয়। এরপর বুলডোজার নিয়ে র্যাব ও পুলিশের নবনির্মিত ক্যাম্পে হামলা চালায় ইয়াসিন গ্রুপের সদস্যরা। একটি ক্যাম্পের সীমানা প্রাচীর গুঁড়িয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে তারা। অন্য একটি ক্যাম্প পুরোপুরি ধ্বংস করে দেয়া হয়। একই সঙ্গে ভেতরে থাকা র্যাব ও পুলিশ সদস্যদের লক্ষ্য করে চালানো হয় ভারী অস্ত্রের গুলি। আক্রমণের মুখে আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় যৌথ বাহিনীর সদস্যরা। দুপক্ষের গোলাগুলি চলে প্রায় রাত ৩টা পর্যন্ত। পরে অতিরিক্ত ফোর্স পৌঁছালে পিছু হটতে শুরু করে হামলাকারীরা। ওনারা এই ব্রিজের এভাবে ওনারা মাটি কেটে সম্পূর্ণ প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। দিক থেকে ঘটনা যখন করতেছিলাম তখনই এই দিক থেকে বেশ কয়েকটা সিএনজি যাচ্ছে। তাদেরকে জিজ্ঞেস করলাম কি সমস্যা, তখন তারা বললো যাবে আমরা লোহার ব্রিজ মানে এই জায়গা পর্যন্ত আসার পরে তাদেরকে আর যেতে দেয় নাই। ২০-৩০টা ছেলে নাকি এখানে অবস্থান করতেছিল এবং তারা বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র ছিল। তাদেরকে মাটি কাটার যে যে ইকুইপমেন্ট দরকার এগুলো ছিল। র্যাব বলছে পুরো হামলাটি ছিল পূর্ব পরিকল্পিত, কারণ মার্চ মাসে যৌথ বাহিনীর বড় অভিযানে জঙ্গল সলিমপুর থেকে সন্ত্রাসীদের সরিয়ে দেওয়া হয়েছিল। এরপর নিয়মিত টহল ও নজরদারির জন্য নির্মাণ করা হয় নতুন এই ক্যাম্প। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, হারানো নিয়ন্ত্রণ ফিরে পেতেই আবার সংগঠিত হচ্ছে ইয়াসিন গ্রুপ। আমরা খবর পেয়ে তৎক্ষণাৎ র্যাব, পুলিশ এবং সেনাবাহিনী, বিজিবির টিমও আমাদের বাইরে অপেক্ষমান আছে। সবাই রাত্রেবেলা তৎক্ষণাৎ মুখ করে ভেতরে আসার সময় যেটা দেখতে পেলাম যে বিভিন্ন কালভার্টের সামনে তারা বড় বড় ডিচ করে রেখেছে এবং এই কাজগুলো সম্ভবত তারা হামলা করার ঘন্টাখানেক আগে করেছে এবং খুব দ্রুততম সময়ে করেছে, করে আমাদেরকে যাতে গাড়ি নিয়ে আসতে না পারি এবং আমরা আলটিমেটলি গাড়ি নিয়ে আসতে পারিনি। ওখান থেকে নেমে পায়ে হেঁটে বাকি অপারেশনটা এই পর্যন্ত আসতে হয়েছে। এখানে এসে আমরা পুরো এলাকা তল্লাশি করছি, এখনো অভিযান চলমান রয়েছে। বর্তমানে পুরো এলাকা ঘিরে চলছে র্যাব ও পুলিশের চিরুনি অভিযান। কয়েকজনকে আটক করা হলেও ইয়াসিন গ্রুপের প্রধান সহ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী এখনো পলাতক রয়েছে। অস্ত্র উদ্ধার বা ওদের ধরা বা ওইরকম করে কিছু আমরা জিজ্ঞাসাবাদের জন্য ওইখানকার কিছু লোকজনকে আমরা সন্দেহভাজনভাবে অ্যারেস্ট করেছি বা হেফাজতে নিয়েছি। তাদের আমরা যাচাই বাছাই করে যদি মনে হয় তারা এই ঘটনার সাথে জড়িত ছিল বা জড়িত থাকে তাহলে আমরা তাদেরকে আইনগত ব্যবস্থা নিব, আর যদি না থাকে তাহলে তো তাদেরকে আমরা ছেড়ে দেবো মুসলেকান দিয়ে। মধ্যরাতের এই হামলা যেন আবারও মনে করিয়ে দিল, জঙ্গল সলিমপুরের আধিপত্যের লড়াই এখনো শেষ হয়নি। নিউজ ডেস্ক, RTV।